আসসালামু আলাইকুম। একজন মানুষের ভদ্রতা অনেকভাবেই প্রকাশ পায়, যেমন খাবার দাবার, ঘুম, চলাফেরা, কার সাথে কীভাবে কথা বলতে হয়, এই প্রত্যেকটা ব্যাপার তার মন মানসিকতা এবং পারিবারিক শিক্ষা, এই যে ব্যাপারগুলো সবগুলো প্রকাশ পায় হচ্ছে তার আচার আচরণের মধ্য দিয়া। একজন মানুষের আচার আচরণ অনেকভাবেই বোঝা যায়। কিছুক্ষণ আগে আমি এক ভদ্রলোকের সাথে বসে খেতেছিলাম, দেখতে জেন্টালম্যান, বাট উনি এমনভাবে খাইতেছিল আর খাবারের শব্দটা আমার কাছে এমন বিচ্ছিরি লাগতেছিল যেটা আসলে বলে বোঝানোর মতো না। খাবার হচ্ছে একটা ইবাদত, ইবাদতের সহিত খেতে হয়। খাবারের সময় যদি বিশ্রী রকম শব্দ করে করে খায়, এটা খুব বাজে একটা লাগে আমার কাছে। আবার কিছু মানুষ আছে ঘুমের মধ্যে নাক ডাকে, এটা আমি তেমন খারাপভাবে দেখি না। এটা একটু চিকিৎসা করলে অনেকের যাদের দেখা গেছে নাক ডাকে, এটা যদি একটু নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার দেখায় তাইলে সেক্ষেত্রে ওইটার একটা সমাধান পাওয়া যায়। বাট খাবার দাবারের যে ব্যাপারগুলো, খাইতে বসে আপনি যদি দেখেন যে আপনার পাশে বসে কেউ মানে রাক্ষসের মতো করে খাচ্ছে, এটা শব্দটা আপনাকে হয়তো প্রাথমিকভাবে সে কোনো কিছু বলবে না, আমি ওই ব্যক্তিটার নাম নিতেছি না যে আমার সাথে বসে খাওয়া দাওয়া করছে, কিন্তু এমনভাবে সে খাইতেছিল আমার কাছে এতটাই বাজে লাগছে, আমি ওইখান থেকে উঠে অন্য একটা টেবিলে গিয়ে বসছি। এটা আমার কাছে খুব বাজে লাগছে, ভাবলাম যে এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলা যায়। তো খাবার দাবার যখন আপনারা খাবেন, তরল জাতীয় খাবার, সেটার জন্য শব্দ না হয় সেটা অবশ্যই নিশ্চিত করবেন যে খাওয়ার সময় যেন শব্দ না হয়, এটা খুব বিশ্রী লাগে শুনতে। এটা একটু আপনারা যদি ফ্যামিলি থেকে আপনাদের পরিবারের যে বাচ্চারা আছে তাদেরকে যদি আপনারা ছোটোবেলা থেকেই যদি একটু ভালোভাবে পারিবারিক শিক্ষা দেন যে খাবার দাবার কীভাবে খেতে হয়, তারপর ওয়াশরুম কীভাবে ইউজ করতে হয়। এরকম অনেক ভদ্র মানুষ আছে, ওয়াশরুম টয়লেট ইউজ করবে বাট পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করবে না, সেটা যে পরবর্তীতে আরেকজন মানুষ যাবে যায় সেটা ব্যবহার করবে সেটা তার মাথায় নাই, সে তার মতো করে ব্যবহার করে চলে যাচ্ছে। এরকম অনেক ব্যাপারগুলো থাকে যেগুলো হচ্ছে আমাদের পারিবারিক শিক্ষা। এই জন্যই মানে জ্ঞানীগুণী মানুষজন বলছিল যে আপনারা আমাকে একটি শিক্ষিত মা দেন, আমি একটি শিক্ষিত জাতি উপহার দিব। এই কথাটা বলার কারণ হচ্ছে একটা শিক্ষিত মাই পারে তার সন্তানকে সঠিক শিক্ষা দিয়ে বড় করতে। কারণ হচ্ছে যদি পারিবারিক শিক্ষা ভালো না হয়, তার কাছ থেকে আচার আচরণ ভালো আশা করা যায় না। যখন আপনারা খাওয়া দাওয়া করবেন, এটা সবসময় একটু ইনশিওর করার চেষ্টা করবেন আপনার খাবার দাবার কিংবা আপনার কোনো আচার আচরণের জন্য পাশের মানুষটা কখনো বিরক্ত বোধ না হয়। এটা খুব বাজে একটা ব্যাপার যে আপনার আচার আচরণে আরেকজন বিরক্ত বোধ হইল। এমন কথাবার্তা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। একই কথা দেখা গেছে যে যদি একটু শক্তভাবে বলি তাইলে এটা শুনতে খারাপ শোনা যায়। অনেকেই দেখি রিক্সাওয়ালাকে বলে, এই বেটা এদিকে আয়, হ্যাঁ এই মামা এদিকে আয়। হ্যাঁ, ওনাকে যদি একটু ভদ্রভাবে একটু সুন্দরভাবে বলা যায় তাহলে এটা কিন্তু দেখতে সুন্দর দেখা যায়। তো আচার আচরণ খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং খাবার দাবার যে ব্যাপারগুলো এগুলো অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। অবশ্যই এটা পারিবারিক শিক্ষা। আর যারা এরকম শব্দ করে খান, চেষ্টা করবেন আস্তে আস্তে স্লোলি খাওয়ার জন্য। এটা শুনতে খুব বাজে লাগে। এটা পারিবারিক শিক্ষা। আপনাদের বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই ভালো ভালো শিক্ষা দেন, যেন সে ভবিষ্যতে বড় হওয়ার পর একজন জেন্টাল মানুষ হিসেবে সে সবার সামনে রিপ্রেজেন্ট হতে পারে। সো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।